দয়াল নবী এলো রে ধরায় আমার রহমতের দয়াল নবী যার নাম শুনিলে চমকে উঠি নাম শুনিলে চমকে উঠি দিল বেকারার হয়ে যায় গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মহকায় আমার গায়েবে খবর এলো রে মক্কায় রহমতের দয়াল নবী এলো রে ধরায় রহমতের দয়াল নবী এলো রে কষ্ট হয় একটু পড়তে পারবেন নি নবীর সম্মান পড়লে আশিকের দিল তাজা হয় ঠিক কিনা বলেন ঈমান তাজা হয় ঠিক কিনা সেজন্য বলেন যার নাম শুনিলে চমকে উঠি নাম শুনিলে চমকে উঠি দিল বেকারার হয়ে যায় গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মহকায় আমার গায়েবে খবর দেনেওয়ালা ওরে রাস্তা দিয়ে চলতেন যবে নবী মুস্তাফায় মেঘমালা ছায়া দিত নবীজির মাথায় সুবহানাল্লাহ আমার নবী ওয়াহাবি তুই কস নবী বলেন তোর মত তুই রাস্তা দিয়ে হাঁটলে তোর মাথাত কাউয়ায় আগে আর আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটলে আমার নূর নবীজির মাথা মোবারকে মেঘমালা ছায়া দেয় জোরে কোন সুবহানাল্লাহ ওরে রাস্তা দিয়ে চলতেন যবে নবী মুস্তাফায় মেঘমালা ছায়া দিত হুজুরের মাথায় ওরে গাছ পালা ছায়া দিত হুজুরের মাথায় ওরে পশু পাখি তরুলতা ওরে পশু পাখি তরুলতা চুমু দিত নবীর পায় গায়েবে খবর দেনেওয়ালা এলো কায় বলেন গায়েবে খবর দেনেওয়ালা 1 কোটি দরুদ ও সালাম সরকার কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করেন জবান খুলে পড়ি আমিন মুআজ্জাজ মুকাররম কালামে হাকিম থেকে সূরা বাকারা 253 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমার আলোকে শান রিসালাতের ব্যাপারে কথা বলার চেষ্টা করব কিন্তু তার আগে আসেন এই বিষয়টা আমাদের কেন জানা দরকার এই বিষয়ের ওয়াজটা আমাদের কেন শোনা দরকার কেন এই বিষয়ের উপর বয়ান শোনা আমাদের জরুরি দরকার এর এই কেনর উত্তর যদি পেতে চাই মুস্তাদরাক লিল হাকিম কিতাবের 8405 নাম্বার একটা হাদিসে মোবারক রয়েছে এই হাদিসে মোবারকটা আগে একটু শুনে আসি তারপর আমরা কোরআন শরীফে ঢুকতেছি আমার দয়াল নবী বলেন فقال رسول الله صلى الله عليه وسلم لا يغشين أمتي من بعدي فتن كقطع الليل المظلم ويصبح الرجل فيها مؤمن ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أقوام دينهم بعرض من الدنيا قليل رواه المستدرك للحاكم জবান খুলে পড়েন সুবহানাল্লাহ আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারক দিয়ে আমার দয়াল নবী সাহাবায়ে কেরাম সহ গোটা উম্মতের জন্য উদ্দেশ্য করে নবী বলেন উম্মতেরা রে এরা জগৎবাসীরা আখিরি জামানায় এমন একটা সময় এসে হাজির হবে রে এমন একটা সময় উপস্থিত হবে যে সময় মানুষ ঈমানের যুদ্ধে এমন ভাবে লিপ্ত হবে
ঈমানের যুদ্ধ করা মানুষের জন্য এমন ভাবে দায়েমি হয়ে যাবে। আমার নবী বলেন, শোনো, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, যেই মানুষটা সকালবেলা মুমিন হবে, মুমিন হবে। এরপরে নবী কয় ওয়া ইউমসি কাফিরা, এই মানুষটা সন্ধ্যাবেলায় আবার ফিতনার কারণে, মুনাফিকদের মুনাফিকির কারণে, মানুষের ঈমানে হামলা করার মতো কুকথা রটানোর কারণে, যে মানুষটা সকালে ঈমানদার ছিল, সারাদিন মুনাফিকের সঙ্গে মেলামেশা উঠা বসা থাকার কারণে আমার নবী বলেন সন্ধ্যাবেলায় এই মানুষটা বেঈমান হয়ে ঘরে ঢুকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমানেরই, ও আল্লাহর বান্দারা, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আজকে আপনি সকাল হয়ে গেলেন, ফজরের নামাজের সময় নামাজ আদায় করবেন, নামাজ আদায় করে ঘর থেকে বাহির হয়ে যাবেন কাজে কর্মের জন্য। জায়গায় জায়গায় তো কি হইছে, কি রে, কি হইছে, তো কই যাস? আচ্ছা, হাজত থাকলে সাইরাইও, আমি বেশিক্ষণ কথা বলবো না, কষ্ট বেশিক্ষণ দিব না। বুঝতেছি উপর থেকে মনে হয় কুয়াশা পড়তেছে না, উপর থেকে কিছু রস পড়তেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মুআজ্জাজ মুকাররম। এ মুসলমান, আল্লাহর বান্দারা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনি বের হবেন, কাজে যাবেন কিংবা দোকানে যাবেন কিংবা বাজারে যাবেন, যেখানেই যাবেন কিছু ফ্রি মাগনা ফতোয়া পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? মসজিদে নামাজে গেছেন, নামাজের পর আপনারা ডাকবে, বাকি নামাজ শেষে, হ্যাঁ, বাকি নামাজ শেষে বহুত বহুত ফায়দা হওয়ার মতন তালিম আছে, বলেনি? এই মানুষগুলো মসজিদের মিম্বারে দাঁড়াইতে চায়, অথচ ইসলামিক কোন শিক্ষা তাদের মধ্যে নাই। আছে বলেন? তাবলিগে যারা যান, মনে করবেন যে হুজুর তাবলিগের বিরোধিতা করে, তাবলিগের নামে বাটপাড়ির বিরোধিতা হুজুর আজীবন করছে, ভবিষ্যতেও করব। প্রকৃত তাবলিগে আসেন, প্রকৃত তাবলিগ কারা করে? রেজবি বাবারা দেখেন কিল খায়, কিন্তু রসুলে পাকের শান ও মানের বর্ণনা ছেড়ে দেয় না। এটা হচ্ছে তাবলিগ। বেঈমানের কাছে ঈমানের দাওয়াত দেওয়া, এটা হলো তাবলিগ। এই মানুষগুলো মসজিদের মিম্বারে দাঁড়ায় তাবলিগে গিয়েছে, কিন্তু ইসলামিক দ্বীনি শিক্ষা তেমন তারা নাই। কয়েকদিন ঘুরেছে, এক চিল্লা বা দুই চিল্লা ঘুরেছে, ফাজাইলে আমল থেকে কিছু শিখেছে, ফাজাইলে সাদাকাত থেকে কিছু শিখেছে, অথচ মানুষ বুঝো না বাংলাদেশে ফাজাইলে আমল বাংলা হয়েছে। এই ফাজাইলে আমল অরিজিনাল মেইন কিতাব হলো 2 খণ্ড, বাংলাদেশে ফাজাইলে আমল হলো 1 খণ্ড। খেয়াল করবেন, সেই ভারত থেকে, পাকিস্তান থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাবলিগ জামাত যারা করে, বিশেষ করে উর্দুতে যে তাবলিগের কিতাব লেখা ফাজাইল আমল, ফাজাইল আমল কিতাবটা 2 খণ্ড, বাংলাদেশে অনুবাদ হয়েছে 1 খণ্ড। এই 1 খণ্ডের ভিতরে আবার জালিয়াতি করছে। এই 1 খণ্ডের ভিতরে যে কয়েকটা বিষয় দিছে, মূল কিতাবের থেকে একটা বিষয় তারা বাদ দিছে। খেয়াল করবেন, আমার কাছে মেন কিতাবগুলো আছে। ফাজাইল আমল বাংলায় যে অনুবাদ করছে, এই অনুবাদেও পুরো অরিজিনাল উর্দু ফাজাইল আমলের বাংলা করে নাই। ওখান থেকে একটা অধ্যায় তারা বাদ দিছে, ওই অধ্যায়টার নাম হইছে ফাজাইলে দুরুদ। এটা বাদ দিয়া বাকি সব লেখছে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল দুরুদের সঙ্গে তাদের বন্ধুত্ব না দুশ্মনী? জোরে বলেন কি? দুরুদ শরীফ পড়লে ভালোবাসে কে? আল্লাহ। খুশি হয় কে? আমার নবী খুশি না নারাজ? জোরে বলেন। যেই কাজে নবী খুশি, ওই কাজে নবীর উম্মত খুশি না নারাজ? কিরে ভাই, তোরা কা খুশি দিতে পারস না? বুঝা গেল, বুঝা গেল। তোমাদের মাথায় টুপি আছে, পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, মুখে কালেমার আওয়াজ আছে, আবার অন্তরে পাক্কা মুনাফিকিও আছে।
রসুলের সাথে এত দুশ্মনী কেন তোদের? যেহেতু তারা রসুলের সঙ্গে দুশ্মনী করে, আমার নূর নবীর সম্মান কমানোর জন্য অপচেষ্টা করে, তাইলে এই পরিস্থিতিতে ঈমান রক্ষা করতে গেলে রিসালাতের বয়ান শুনতে হবে, জানতে হবে, রসুল সম্পর্কে ঈমানকে মজবুত করতে হবে। এই ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নূর নবী রহমাতুল লিল আলামিন 1450 বছর আগে আমার দয়াল নবীজি বলে গেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন 1450 বছর আগে আমাদেরকে কয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত তোর ঈমানটারে খাঁটি কর, ঈমানটারে মজবুত কর, ঈমানটারে মজবুত কর। নবী গো, ঈমান মজবুত করলে কি লাভ হবে? আমার নূর নবী কয়, ইয়াকফিকাল আমালুল কলিল। তোর আমল অল্প থাকলেও ঈমানের মজবুতির কারণে তোর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল করতে হবে বাবারে, আমল ছেড়ে যাওয়ার কোন রাস্তা নাই, আমল বন্ধ করে দেওয়ার কোন রাস্তা নাই। আমল ছাড়া বলি আল্লাহ হওয়া যায় না, আবার শুধুমাত্র ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা দিয়েও আল্লাহর ওলি হওয়া যায় না। যদি ওলি আল্লাহ হতে হন, ফরজ ঠিক রাখতে হবে, ওয়াজিব ঠিক রাখতে হবে, সুন্নতে মুআক্কাদা ঠিক রাখতে হবে, পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি পরিমাণে করতে হবে। তো ওয়াহাবিরা নফল ইবাদত ঠিক করে না, নফল ইবাদত তারা করে না। এই জন্য দেখবেন জীবন ভর নামাজ পড়ে, কপালও দাগ পড়ে, কিন্তু তাদের কলব খোলে না। কারণ আল্লাহ কয়, হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিস, মিশকাতুল মাসাবিহ মেইন কিতাবের 197 পৃষ্ঠার মধ্যে আসছে। হাদিসে কুদসিতে আল্লাহ কয়, বান্দা যতক্ষণ ফরজ ইবাদত ঠিক মতন করে, বান্দা আমার নৈকট্য পায়, কিন্তু আমার ভালোবাসা পায় না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তাইলে আল্লাহর ভালোবাসা কেমনে পাওয়া যায়? আল্লাহ এই হাদিসের মধ্যেই পরের অংশে কয়, হুজুর বলে দেন, যারা ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা ঠিক রাখা বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করে, তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় হচ্ছে ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা আমল ঠিক রেখে তারপর বেশি বেশি নফল আমল করা। ঠিক কিনা বলে? ঠিক। ফজরের নামাজের পর ইশরাকের নামাজ আদায় করবেন বেলা উঠে গেলে। ও বাবা, ইশরাকের নামাজ যদি কোনোদিন আদায় করতে না পারেন, দিনের 9টা 10টার সময় 2 রাকাত করে 4 রাকাত চাশতের নামাজ আদায় করে দেন। মাগরিবের নামাজের পর 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ আদায় করেন। ওয়াহাবিরা এই আমলগুলো করে না, মিলাদ শরীফ পড়তে চায় না, কিয়াম করতে চায় না। আমার নূর নবীর শান মানে 12 রবিউল আউয়াল আসলে আমরা যখন জুলুস করি, নবীর আগমনে খুশি হই, আকাশ বাতাস মুখরিত কইরা যখন আমরা কই রহমতের মুসলমানেরা রে, 12 রবিউল আউয়ালে নূর নবীর আগমনকে কেন্দ্র করে আমরা যখন জুলুসে বাহির হই, নবীর আগমন সংবাদ আকাশ বাতাস মুখরিত করে যখন ছড়িয়ে দেই, ওয়াহাবিদের চেহারা তখন কালো হয়ে যায়। ঠিক কিনা? ওদের মুখ কালো হয়ে যায়। কেন রে ভাই, তুইও নবীর উম্মত দাবি করস, আমিও নবীর উম্মত দাবি করি, আমার নবীর আগমনে আমার আনন্দ লাগে, খুশি লাগে, মিছিল করতে ইচ্ছা হয়, চিৎকার দিয়া বলতে হয় নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। তোর কেন ভালো লাগে না রে আমার ভাই? তোর কি লিগা ভালো লাগে না? কইবি তোর বড় হুজুর কইছে মিলাদুন নবী জায়েজ নাই। আরে ভাই, তোর হুজুরের বাদ দিয়া নবীরে ধর, আল্লাহর রহমত পায়া যাইবি। ঠিক কিনা বলে? তোর হুজুর বাদ দে, নবী ধর। নবীর সঙ্গে যে হুজুরের সম্পর্ক ভালো না, ওইটা হুজুর তো দূরে থাক, ওইটা হলো
জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান। এটা বাদ দে ভাই, এটা বাদ দে। তুই এটা থাকলে তুই বিপদ আছে ভাই, দুনিয়া তো বিপদ, আখিরাত তো বিপদ। কোন হুজুর দুনিয়াত কি বিপদ? তোর হুজুরের দলের নাম হইছে ওয়াহাবি, তোরে এটা কইলেই তুই সেটা যাস। তোর হুজুরের দলের নাম হইছে ওয়াহাবি, যেটা শুনলেই তোর জিত উড়ে, রাগ উড়ে, যেটা শুনলে তোর রাগ উড়ে, তুই এটা করিস, তুই বুঝ, যেটা শুনলে রাগ উঠবে এটা করিস না ভাই, এটা করিস না। প্রকৃত পক্ষে এই দেশে ইসলাম যারা আনছে আল্লাহর ওলিরা, ওনারা যেই পথ এবং মতে আছে ভাই, তুই ওই পথ ওই মতে থাক। আরে আল্লাহর ওলি হইতে না পারস, কিন্তু নবীর শাফাত পাবি গ্যারান্টি। তোমার হুজুরদের অবস্থা ভালো না ভাই। তোমার হুজুরদের মুরব্বীরা যারা মারা গেছে, হ্যাগো ইতিহাস তালাশ করে দেখো, হ্যাগো মৌতের নিশানায় কয় না এরা নাজাত প্রাপ্ত, ঠিক কিনা বলে? এবং মৃত্যুর নিশানায় কয় না ভাই, কয় না। আমি খালি গালি দেই তো করে, তোরা কসবেল আমি তো করে গালি দেই না রে ভাই, তোরে গালি দেই না। স্কুলের মধ্যে মাদ্রাসার মধ্যে দেখবি টিচাররা মাঝে মধ্যে ছাত্ররা আদরও করে, মাঝে মধ্যে বেত লাগায়। হ্যাঁ, বেত লাগায় না, মার দেয়। কি লিখে মার দেয়? স্যারের টিচারের কি বাচ্চার লগে দুশ্মনী আছে? দুশ্মনী না, ওরে ঠিক মতো শিখানোর জন্য, ওর শিক্ষাগত যোগ্যতা ওরে উপযুক্ত করে তোলার জন্য তার টিচার তারা আঘাত করে। ওরে ভাই, আমি যদি তোরে মনে কষ্ট দিয়ে কিছু কথা কয়ে থাকি, মনে রাখবি তোর বদ অভ্যাসগুলি দূর করার জন্য, তোর ইমানের বদ আকীদাগুলি দূর করে সঠিক ইমানে আসার জন্য আমি শক্ত ভাষায় কথা বলে থাকি। তোমার যদি আমার কথায় কষ্ট লাগে, তাহলে তোমার আমি কম, আমার কাছে এমন লাগতো না, তোমার যারে পছন্দ হয় এর কাছে যাইবা। কিন্তু আমার কথাগুলো তোমার কষ্ট লাগলে তোমার হুজুর রেগিয়ে জিগাইতারো না, বলে নকশবন্দি যে এই দলিল দিল, এই দলিলের এই খণ্ডন করণের মতন কোন দলিল আপনার কাছে আসেনি, জিগাই দেখ তোর হুজুরের ফায়জামা গরম হয়ে যাবে। আর নাহলে দলিল লাগতো না, গিয়া নকশবন্দির নাম কবি, তোর হুজুরের ফায়জামা এমনি খারাপ হয়ে যাবে। নাম এটা আমার নিজের বাহাদুরি নয়, অহংকার নয়। আমি আল্লাহ রসুলের জন্য গোলামি করি, দয়াল নবীর প্রেমের ফেরি করি। আমার এই ফেরি কাজে দয়াল নবীজির প্রেমের কথায় যারা বাধা দিবে, সে যেই হোক না কেন কোনো ছাড় হবে না, কোনো ছাড় হয়নি, হবেও না ইনশাআল্লাহুল আযীম। মুআজ্জাজ মুকাররম, নিজেদেরকে একটু সাবধানে রাখবেন। আমার নবীর হাদিসটা শুনেন। নবী বলেন, উম্মতেরা রে, এরে উম্মত, সকাল বেলা ইমানদার হয়ে ঘর থেকে বের হয়ে গেলি, বিকাল বেলা বেঈমান হয়ে ঘরে ফিরবি। ও মায়ার নবীজি, এ কেমন কথা? আমার নবী কয়, শোন, ওয়ায়ুমসি মুমিনা, আবার আমার কিছু উম্মত আছে সন্ধ্যাবেলা ইমানদার হয়ে ঘরে ঢুকে রে, ওয়ায়ুসবিহু কাফিরা, সকালবেলা কাফের হয়ে সে বের হয়ে যাবে, কাফের হয়ে ঘর থেকে বের হবে। আমার নূর নবীর সাহাবীরা কয়, নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, এমন কঠিন পরিস্থিতিতে পড়ে আপনার উম্মত ভয় পাওয়ার, বিপদে পড়ার কারণটা কি? আপনার উম্মতের এদেরকে এইরকম বিপদে কারা ফালাবে? আমার নবী গোমর ফাঁস কইরা দিছে। আপনারা শুনতে চাননি? আমার নবী গোমর ফাঁস কইরা দিয়া নবী কইয়া, বিউ আকওয়ামুম দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া কলিল। পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু মানুষ থাকবে, এমন কিছু মানুষ থাকবে যারা দুনিয়ার সামান্য কিছু অর্থ সম্পদের বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করে জাতির ঈমান খারাপ করার ধান্দায় ঘুরতে থাকবে। আমাদের দেশে নাম করা কিছু মৌলবী আছে, ইতিপূর্বে বহুবার তাদের নাম আমি বলেছি, এখন আবার নতুন করে বলতে চাই না, তাদেরকে সবাই চিনেন। নবী কইয়া, বিউ আকওয়ামুম দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া কলিল। এই মানুষগুলা অল্প অর্থে, দুনিয়ার সামান্য অর্থে নিজের ঈমানকে বিক্রি কইরা দিয়া ইহুদি খ্রিস্টান বেঈমানদের দালালিতে লিপ্ত হয়ে যাবে। এই রকম নাম করা সুপারস্টার দালাল বাংলাদেশে আসেনি? কথা বলেন, আসেনি? যদি নিজের ঈমান বাঁচাইতে হয়, তাদের থেকে নিজের সাবধান করতে হবে, ঠিক কিনা? তাদের বয়ান শোনা যাবে, তাদের বয়ানে মাহফিলে যাওয়া যাবে। ও মুসলমান, গেলে কোন দিক দিয়ে আপনার পকেট মাইরা দিব টের পাইবেন না। মনে রাখবেন, মনে রাখবেন,
বাজারে যারা শালসা বেচে তারা মজমা মিলায় পকেট মাইরের জন্য সুবিধা হয়, ঠিক নেই? ওই মাহফিলে যাইবেন আপনি আনন্দে, আমার নবী কয় যাইবি ইমানদার হইয়া ফিরবি কাফের হইয়া, কারণ গেলে আপনারা শিখাইয়া দিব নবী বলে তার মত নাউজুবিল্লাহ কর, জোরে কর না নাউজুবিল্লাহ। আরে নবী কেন, নবীজি থুতু মুবারকের মত না তুই হতে পারস না, ঠিক কিনা বলেন? এজন্য আশেক লেখে, ওরে কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। হিজরতের রাতে পাহাড়ের গুহায় আবু বকর রাদিয়াল্লাহর কদম মোবারকে সাপে কাটছে, সারা শরীর বিষে বিষাক্ত হয়ে গেছে। এজন্য শায়ের কবিতা আকারে নাতে রাসূল আকারে লেখছে, ওরে কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুতু মোবারক লাগা মাত্র, আমার নবীর থুতু মোবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। মারহাবা। ওরে গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলেন গায়েবে খবর দেনেওয়ালা মক্কায়, রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের দয়াল নবী যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়। গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কা, হে আমার গায়েব খবর দেনেওয়ালা, জোরে বলেন মারহাবা। যেই সময় সকালবেলা ইমানদার, বিকালবেলা কাফির, সন্ধ্যাবেলা ইমানদার, সকাল বেলায় কাফের, এই মুহূর্ত এই সময়টা আমার মনে হয় এখন আইসা গেছে। আসছে না বাবা? হুজুরের কোনো অভাব নাই, ফতুয়ারও কোনো অভাব নাই। এক হুজুর কয় এমনে, আর এক হুজুর কয় হেমনে। বাংলাদেশে সব থেকে সস্তা দুইটা জিনিস পাওয়া যায়, এক নম্বরে হলো ফতুয়া, দুই নম্বরে হলো চিকিৎসা। দুই জিনিস। আপনার হাত কাটছে, একজনে কইব গামছালো বান্ধে, আরেকজনে কইব গাছের লতা পাতা দিয়ে ছিপ দে, আরেকজনে কইব সাইপা ধর, আরেকজনে কইব মুহ দে, আরেকজনে কইব কলহু আল্লাহ পড়া ফু দে, আরেকজনে কইব ডাক্তারের কাছে লইয়া যা সিলাই দেওয়ান লাগবো, ডাক্তারের কইব ইনজেকশন দেন, ডাক্তারের উপরে দিও ডাক্তারি করতে চায়, আছে না? বিনা পয়সা চিকিৎসা পাওয়া যায়। আরেকটা জিনিস, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোন জায়গায় আপনি যদি একটা কথা বলেন, দেখবেন বাতিলের গোষ্ঠী সব জায়গায় ফতুয়াবাজি করার চেষ্টা করব নি বাবা। নবীজির হাত মোবারক ছিল, আমারও আছে, নাউজুবিল্লাহ কর। নবীজির কান মোবারক ছিল, আমারও আছে, নাউজুবিল্লাহ কর। আরে বেটা, নবীর কান মোবারক আমার কান এক না, কারণ আমার ওই নূর নবীজির আপাদমস্তক নবীজিরে আল্লাহ যদি না বানাইতো, আমার মতো না খানদান আলায়েকেরে আল্লাহ বানাইতোই না। আমার তো বানাইতোই না, আমার আবার কান কিসের, আমার আবার হাত কিসের? আমার ওই রাসূলের পাককে যদি আপাদমস্তক আল্লাহ না বানাইতো, তাহলে আমার আল্লাহ বানাইতো। ওই নবীর সঙ্গে আমার তুলনা হয়? আমার রব্বুল আলামিন ওই পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনের রিসালাত সম্পর্কে বলতে যায়। আর রিসালাত যে সময় ঈমান, সকালে ঈমানদার হইলে বিকালে ঈমান চলে যাবে, এই সময় নবীজির রিসালাত আমার রাসূলের পাক সম্পর্কে আমাদের জানা দরকার আছে নি? দরকার মানে এটা হল ফরজে আইন। ফরজে আইন, নামাজি ব্যক্তির অভাব নাই, কিন্তু আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি কিছু নামাজিরে ওয়াইলুন নামক দোজখে দিব। জোরে কর নাউজুবিল্লাহ। ওরে বাপ রে বাপ, তাহলে দেখা যায় নামাজ পড়েও নিস্তার পাওয়া যাইতো। তাহলে কোন না কোন একটা জায়গার মধ্যে গন্ডগোল থাকলে নামাজ পড়লে নিস্তার পাওয়া যাইতো না।
হুজুর ও দয়াল নবীজি, আল্লাহ এটা কি বললেন? আমার নবী বলেন হ্যাঁ, সূরা বাকারার 2য় পৃষ্ঠায় আল্লাহ কয় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। হুজুর কারা নামাজ পড়লেন ওয়াইলুন দুজকে দিব হেগরের টুকয়া দেন। যে মানুষগুলো আইসা আপনারে কয় আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, কিন্তু আপনার রাসূলের কথা যারা কয় না, আপনারা যারা বাদ দেয়, আপনারা হেয় করার ছোট করার চেষ্টা যারা করে, আল্লাহ তা কয় হুজুর তাগরে বলে দেন, তাদেরকে বলে দেন, তাদেরকে ঈমানদার কইেন না। ওয়ামা হুম বিমুমিনিন, আমি আল্লাহর ফতোয়া তারা মুমিন নয়, বেঈমান কাফের, যতই নামাজ পড়ুক লাভ হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ মুসলমানের নারী, আমার পেয়ারা নবীর উম্মতের নারী, সামান্য কিছু আয়াতে কারিমার অর্থ বলবো, তারপরে একটা বা দুইটা হাদিসে মোবারক বলবো, তারপর শেষ করে দিব। কষ্ট গুনি দেরি হয়ে গেছে কেন? অনেক দেরি হয়ে গেছে। আমার আল্লাহ সূরা বাকারা 253 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাসূলদের সম্পর্কে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীরে জানায়া দেন গো নবীজি, জগৎবাসীরে জানায়া দেন আমি আল্লাহ পৃথিবীর জমিনে যত রাসূল পাঠাইছি, সমস্ত রাসূলদের মধ্যে নবীদেরকে পাঠাইছে কে? কথা কন না, নবীদেরকে পাঠাইছে কে? আবার রাসূলদেরকে পাঠাইছে কে? এখানে রাসূলদের সম্পর্কে কথা বলতেছে আল্লাহ। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। ও দয়াল নবীজি, জগৎবাসীরে বলে দেন আমি রব্বুল আলামিন যত রাসূল পাঠিয়েছি, সব রাসূলের মর্যাদা সম্মান একরকম করি নাই। একজনের মর্যাদা আরেকজনের তুলনায় বৃদ্ধি করেছি, বাড়িয়ে দিয়েছি। আল্লাহ গো, ও আল্লাহ কেমন বাড়াইছেন? আল্লাহ কয় মিনহুম মান কাল্লামাল্লাহ, আমি আল্লাহ রাসূলদের মর্যাদা একের মধ্যে অন্য জনের মর্যাদা বাড়াইতে যায় আমি আল্লাহ একজন রাসূলের সঙ্গে সরাসরি কথা বলছি পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। যার সঙ্গে আল্লাহ কথা বলছে ওই নবীর নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ, আপনারা তো জানেন। দেয়া মূসা নবীর নামের পরে বলা হয় কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সঙ্গে কথা বলনে ওয়ালা। আল্লাহ কয় হুজুর, ও দয়াল নবীজি, জগৎবাসীরে বলেন আমি রব্বুল আলামিন সমস্ত রাসূল পৃথিবীতে আমি আল্লাহ পাঠাইছি। নবী গো, সমস্ত রাসূলদেরকে বলে দেন আমি রব্বুল আলামিন সমস্ত রাসূলদের মধ্যে এক রাসূলের উপর আরেক রাসূলের মর্যাদা বানাইছি। বানাইতে যায় একজনের সাথে আমি আল্লাহ কথাও কইছি। মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আল্লাহ কয় শুধু যার সাথে কথা কইছি তার সর্বোচ্চ মর্যাদা দিছি এমন না, আপনি আরো বইলা দেন আমি আল্লাহ আমার রাসূলদের মধ্যে এমন রাসূল রাখছি যার মর্যাদা সব চাইতে উপরে। সুবহানাল্লাহ। সব থেকে উপরে যেই নবীর মর্যাদা হবে, সব থেকে উপরে যেই নবীর মর্যাদা হবে, ওই নবী আমার নবী। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়? সাহাবায়ে কেরাম একদিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাবিনা তিরমিজি শরীফের হাদিসে মোবারক, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিসে মোবারক থেকে বলবো। আপনাকে কষ্ট হয়ে যাইতেছে আসলে, দলিল ভিত্তিক কথা বললে অনেকের মজা লাগে না। যদি আবার ওইটা কোন যাইতো, ওই যে ওইটা ওরে প্রেম বিষে ধরছে গো যাহারে, ওরে কি করিবে ও যায় তারে রে বিষে পরাণ যায়, প্রেম বিষে পরাণ যায় রে। ওরে তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কহেলায় আমি জানি গো,
মুর্শিদের প্রেমে আছে কত জ্বালা, ঠিক নেই? এটা হলে মজা লাগবে, এটা হলে মজা লাগতো। আর হবাই তো শুরু হইলো, একটু ধৈর্য ধরেন না মিয়া। গায়ের কাছে গেলে কি দুধ দোয়ান যায়, আগে ফানায় লইতে হয় না, আগে ফানায় লইতে। সবার করেন, যারা গেছে তারা ঠকছে, যারা আছে তারা জিতছে, ঠিক কিনা? মুআজ্জাজ মুকাররম, মুআজ্জাজ মুকাররম। তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিস। রব্বুল আলামিনের কালামে হাকিম থেকে 3 পারা প্রথম পৃষ্ঠার আয়াত। আমার আল্লাহ কয়, হুজুর সব রাসূলদেরকে আমি বানাইছি, কিন্তু একজনের উপর অন্যজনের মর্যাদা দিয়েছি। এই মর্যাদা বাড়াইতে যায় কারোর সঙ্গে কথা কইছি। নবী গো, যার সাথে কথা বলছি তার শ্রেষ্ঠ মর্যাদা আমি আল্লাহ দেই নাই, তার থেকেও মর্যাদাবান রাসূল আমি আল্লাহ রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথার আলোকে তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিসে মোবারক নজরে পড়ে রে বাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جلس ناس من اصحاب رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম একসঙ্গে এক জায়গায় বসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক জায়গায় অনেক সাহাবায়ে কেরাম বসছেন। আপনারা যখন পরিচিত বন্ধু বান্ধব এক জায়গায় বসেন, তখন অনেক ধরনের কথাবার্তা হয় না? যদি এক পীরের মুরিদান এক জায়গায় বসেন, তাহলে প্রত্যেকেই নিজ নিজ পীরের ব্যাপারে, মুর্শিদের ব্যাপারে বিভিন্ন ভালো ভালো দিকগুলি আলোচনা করে। কথা বলেন ঠিক কিনা? যে আমার মুর্শিদ কেবলা এমন, আমার মুর্শিদ কেবলার এমন কারামত দেখেছি, এই কারণে তার কাছে বায়াত হইছি, বিভিন্ন ধরনের কথাবার্তা আলোচনায় আসে। সাহাবায়ে কেরামও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক জায়গায় বসছেন তো, বসার সাথে সাথে এক একজন এক একটা কথা বলতেছেন। কথাগুলো ছিল এরকম, فخرج حتى إذا دنا منهم سمعهم يتذاكرون قال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا। রহমাতুল্লিল আলামিনের আগমন হলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সবাই নবীজির তাজিমে দাঁড়ায়া গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর তাজিমে সাহাবীরা দাঁড়া এবং আল্লাহ পাকের কথা বলনেওয়ালা, এইটাও আমি নবী স্বীকৃতি দিলাম। ওয়া হুয়া কাযালিকা ওয়া আতা মুস্তাফাহুল্লাহ। আমার নবী কয়, শোনো শোনো শোনো, আদম নবী সফিউল্লাহ, এই কথার স্বীকৃতিও আমি নবী দিলাম। এরপরে নবী কয়, ওয়া হুয়া কাযালিকা আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরান। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, আদম নবী সফিউল্লাহ, সব ঠিক আছে, কিন্তু কারো লগে আমারে মিলাইস না। সুবহানাল্লাহ কোন? কারো লগে আমারে মিলাইস না, কারো লগে আমারে ওজন দিস না, ওজন দিস না। কেন গো নবী? আমার নবী কয়, আল্লাহ খবরদার খবরদার, ও আনা হাবিবুল্লাহ, আমি হইলাম আল্লাহর হাবিব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এ মুসলমান আল্লাহর বান্দারা রে, সাহাবীদেরকে নবী কয়, খেয়াল করেন, সাহাবীদেরকে নবী কয়, ইব্রাহিম নবীর সাথে আমারে মিলায়ও না, মুসা নবীর সাথে আমারে মিলায়ও না, ঈসা নবীর সাথে আমারে মিলায়ও না, ইব্রাহিম নবীর সাথে আমারে মিলায়ও না। আমার নবী কয়, আলা খবরদার। আগে সাবধান বলছেন। কেন সাবধান কইছে জানেননি? কারণ নবীরে কোন নবীর সঙ্গেও কেউ যদি মিলায়, নবী কয় তুই বেঈমান হইয়া যাবি। ঠিক না বলে? এই জন্য নবী আগে কয়, আলা খবরদার, বাঁচতে চাইলে সাবধান, সতর্ক হও, সাবধান, রেড সিগন্যাল। ওয়া আনা হাবিবুল্লাহ, আমি নবী আল্লাহর হাবিব। বানানো কথা নয়,
তিরমিজি শরীফের হাদিসে মোবারক 3616 নম্বর হাদিস। এর যুবক যদি হাতে মোবাইল থাকে, যদি মোবাইলে হাদিসে মোবারকের মেইন কিতাবের অ্যাপ থাকে রে ভাই, যদি মেইন কিতাবের সফটওয়্যার তোমার মোবাইলে থাকে, তাহলে এখন দেখো 3616 নম্বর হাদিসে মোবারক আমার নবী কয় আলা ওয়া আনা হাবিবুল্লাহ, সাবধান খবরদার নিজের ঈমান রক্ষা কর। আর আমি নবীর ব্যাপারে ঈমান পোষণ করবি। আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। নবীর সাথে সাথে কয় ওয়ালা ফখরান, আমি যে আল্লাহর হাবিব এই কথার জন্য আমি নবী ফখর করি না, অহংকার করি না। তোমাদেরকে শুধরানোর জন্য, তোমাদের ঈমানের দিশা দেওয়ার জন্য আমি নবী বলতে বাধ্য হলাম, আমি ইব্রাহিম নবীর মতো না, মুসা নবীর মতো না, ঈসা নবীর মতো না, আদম নবীর মতো না। এক কথায় আমি নবীর মতো কেহই না। সুবহানাল্লাহ। এই জন্য বারে বারে আমার নবী কয় আইয়ুকুম মিসলি, সাহাবীরা নবী কয় এ সাহাবীরা আইয়ুকুম মিসলি, আমি নবীর মতো তোমাদের মধ্যে কেউ আছেন রে সাহাবীরা? 1,24,000 সাহাবীর মধ্যে কেউ সাহস করলো না। আবু বকর রাদিয়াল্লাহু সাহস করলো না, ওমর রাদিয়াল্লাহু সাহস করলো না, ওসমান রাদিয়াল্লাহু সাহস করলো না, আলী রাদিয়াল্লাহু যারা মদিনাতুল ইলমি আলিয়ুম বাবুহা আবার নবী কইছে, ওই হযরতে আলী রাদিয়াল্লাহু সাহস করলো না, কইতো নবী আমার মতন। কিন্তু ওয়াহাবীর তৈনা মুলবি তিন ফাতার মোল্লা মামুর খুতবা ছাড়া যে ব্যক্তি খুতবা পড়তে পারে না, সুরের দল বাচ্চাদেরকে বলৎকারী খয়রাত করনে ওয়ালা মোল্লা কয়, নবী বলেন তোর মতো আরে সিটার আরে বাটপার, তুই যতই কবি নবী তোর মতন পাবলিক তা খাইতো না, যতই কবি খাইতো না। কারণ এই মানুষ নিজের যতটা চিনে তার থেকে বেশি আমার নবীরে চিনে, নিজের যতটা চিনে তার থেকে বেশি আমার নবীরে চিনে। তুই বলবি কেন কেন কেন? কারণ এরা বৈধ মুসলমান। বৈধ, তোরা হইলে অবৈধ মুসলমান। এরা বৈধ মুসলমান, তোরা অবৈধ। এখন কইবি হুজুর আমরা অবৈধ হইলাম কেমনে? এরা বৈধ মুসলমান, এই দেশে ইসলাম আনছে ওলি আল্লাহরা, ঠিক কিনা? আমাদের আকীদা চলন বলন আমল আখলাক ওলি আল্লাহদের সাথে মিল আছে না নাই? তাহলে আমরা বৈধ না অবৈধ? কথা কম। আর তোমরা যেই ওলিরা এই দেশে ইসলাম আনলো, ওই ওলিদের সঙ্গে তোমাদের দুশমনি মাজার ভাঙতে চাও, তাদের আমল আখলাক আকীদার সাথে মিল নাই, কথার সাথে তোমাদের আমলের মিল নাই। বুঝা গেল এই দেশে সুন্নি মুসলমানেরাই হক দল, বৈধ মুসলমান। তোমরা হইলা অবৈধ রোহিঙ্গা মুসলমান, তোরা অবৈধ রোহিঙ্গা মুসলমান। ওলি আল্লাহর পক্ষের মুসলমানের আইডি কার্ড দিছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দপ্তর থেকে। এই জন্য এরা আহলে বাইতের কথা কইলে পারলে কলজাটা খুললা দিয়া লাইব, ঠিক কি না বলেন? আর তোমরা আহলে বাইতের মাস মুহররম মাস আসলে তোর ইয়াজিদ বাবার বাসনের লাগা তুই রাস্তায় নামাজ পিছা মারা, তোর ইয়াজিদ বাবারে বাঁচানোর লাগা, তোর ইয়াজিদ আব্বারে বেহেশত দেওয়ার লাগা। হ্যাঁ, তোর ফুলার নামটা ইয়াজিদ রাহিস, তুই যেন ইয়াজিদরে বেহেশত পাঠাই দিছিস, তোর ফুলার নাম ইয়াজিদ রাহিস। এই দুনিয়াত কোন হিন্দু খ্রিস্টানের ফুলাবেনের নাম ইয়াজিদ নাই। আছে আছে, কিন্তু হুসাইন নামের অভাব। তোর এখনো আকল অনুচিত, তোরা রাগ করলে তুই কস নবীর হাত আছে, পাও আছে, নাউজুবিল্লাহ, নবীজির হাত মোবারক, পা মোবারক, বডি মোবারক, সবকিছু আছে, এই জন্য নবী তোর মতন। তাহলে রেজবি বাবার একটা কথা কম, রেজবি বাবা কইছিল তোর মার হাত পাও আছে, তোর বউয়েরও হাত পাও আছে, মাঝে মধ্যে বউরে যায় মা কইস, একরকম হইতো নাকি? বউয়ের চুলডিও লম্বা, মা চুলডিও লম্বা। বউয়ের শরীরের মধ্যে যা আছে মায়ের মধ্যেও তা আছে, কিন্তু দুইজনের সমান। একজনের কদম রাখতে হবে মাথায়, একজনের পায়ের নিচে তোর জান্নাত, আর তোর পায়ের নিচে আরেকজনের জান্নাত। কিন্তু দুইজনের হাত পাও সব এক না, শরীর এক না,
এক, কিন্তু তোর মার ভার নিচে তোর জান্নাত, আর তোর বউয়ের জান্নাত তোর ভাইয়ের নিচে। তাহলে মার বউ দেখতে একরকম হইলো, হাকিকতে কি এক? কোনদিন হতে পারে না। তোর মা তোর কপালে চুমু দেয়, তোর বিবিও তোর কপালে চুমু দেয়, কিন্তু দুই চুমু কি এক? এক। মায় তো কলিজার টুকরা ছোট্ট মনে করে, এখনো ওই যে ল্যাংটা বাচ্চাটা কোলে নিচে প্রস্রাব করছো, পায়খানা করছো, তোমার বয়স 50 হয়েছে, 60 হয়েছে, মা এখনো তোমার জড়াইয়া ধইরা কপালে চুমু দিতে চায়। মা সন্তানের আদরে মা সন্তানের চুমু দিতে চায়, তোমার বিবিও তো তোমার চুমু দেয়। তাহলে মার আর বিবি চুমু এক? সময় থাকতে শুধরা, নাহলে বউর কিল খাবি, বউর কিল খাবি। ওই একবার মোল্লা আসলে হাতে আসলে ওয়াহাবি, বউটা কেমনে কেমনে জানি সুন্নি পড়ছে, তো বাড়ির কাছে মাহফিল ছিল, ওয়াজ করছে, কি ওয়াজ করছে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না, চাইলে শিরক হবে। কঠিন ওয়াজ কইরা বাড়িতে গেছে, বউরে কয় ভাত দাও, বউ তো সুন্নি মানুষ, বউ কয় আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে না। এটা কি কয়? আপনার ওয়াজ আজকে মনোযোগ দিয়ে শুনছি, সামনে সারা জীবন আমল করবো, সামনে সারা জীবন আমল করবো। ওয়াজ করে তোরা বউর কাছে বিপদে পড়ো, তোর আল্লাহ হেদায়েত দিতে জোরে করে। আমার ওই মায়ার নবীর চিন্না দা, আমার নূর নবী, আমার নবীর শান কত জানোস নি? পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার ক্ষমতায় সূর্যটারে 100 এদিক সেদিক নাড়বো, আছে নাকি? আছে। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। এই আমার কত গর্ব লাগে, কত অহংকার লাগে, কত গৌরব লাগে, বুকটা ভরে যায়। নুরুল ইসলাম ফারুকী হুজুর রাহিমাহুল্লাহ তাআলা জীবন দিছে, শাহাদাত বরণ করেছে, কিন্তু রাসূল ছাড়ে নাই। কি লিগে জানোস? তুই বুঝবি না রে বাদাইম্মা, রাসূলের প্রেম, রাসূল প্রেম কারে কয়, রাসূল প্রেমে কত মজা, রাসূলের পক্ষে জীবন দেওয়াটা কত মজা। তুই যতক্ষণ রাসূল প্রেমে না আসবি বুঝবি না। রাসূল প্রেমে আয়। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে শহীদরা যখন দাঁড়াবে, তাদের কাটা ছাড়া বডি নিয়ে, কাটা ছাড়া পোশাক নিয়ে তারা দাঁড়াবে। আল্লাহ কইব, তোমাদের এই অবস্থা কেন? আল্লাহ, জমিনে আমরা দ্বীনের জন্য, রাসূলের জন্য জীবন দিয়েছি। আল্লাহ কইব, আজকে তোমরা কি চাও বলো? আমার নবী বলতেছেন, আল্লাহ বলবেন, আজকে তোমরা কি চাও বলো? ওই মানুষগুলা কইব, আল্লাহ আমারে আবার দুনিয়ায় পাঠায়া দেন, নবীর পক্ষে আবারও শাহাদাত বরণ করব, কারণ আমাদের মনে হয় আপনার জান্নাতের সুখের চাইতেও শাহাদাতে সুখ বেশি। নুরুল ইসলাম ফারুকী হুজুর রে জবাই করছ, আহারে আল্লাহর ওলি হাসতেছে। ছবি দেখছেন না? এখনো ছবি আছে, 28 আগস্টে এখনো ছবি আসে, মানে 27 আগস্টে আমাদের সুন্নি জামাতের পক্ষ থেকে ওলামায়ে কেরাম, এরপর আপনারা সুন্নি মানা আমার যুবক ভাইরা অনেকে আছে যারা সংগঠনে নাই কিন্তু সুন্নিয়তের অনেক কাজ করে, ফেসবুকের মধ্যে, অনলাইনের মধ্যে। এরা অনেক সময় দেখবা পোস্ট দেয়, যেই জবাই করছে ওনাকে জবাই করে কণ্ঠনালী দিয়া একটা ওড়না পুরোটা চেপে চেপে ঢুকে দিচ্ছে। কেমন লাগবে তখন? তখন কি কারো মুখে হাসি আসার কথা? কিন্তু তিনি হাসতেছেন, তিনি হাসতেছেন। কিভাবে আসে হাসি? নিশ্চিত আমার নূর নবীজিকে তখন তিনি দেখতে দেখতে শাহাদাত বরণ করেছেন, না হলে ওই সময় হাসি আসে না, ওই সময় হাসি আসার কথা না। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের পাওয়ার দেখো। এই জন্য শায়ের কয়, আরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল বাইরে ভাই,
এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য। ওরে মাটির দেশে থাইকা নবী, ওরে মাটির দেশে থাইকা নবী, আসমানেতে হাত বাড়ায় গায়েব খবর দেনেওয়ালা। রে মক্কায় আমার গায়েব খবর দেনেওয়ালা এলো রে, রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের দয়াল নবী। যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় আমার গায়েব এলো রে মক্কায়। মারহাবা বলেন মুসলমানেরা রে। বাতিলেরা বলে শুধু সুন্নিরাই নাকি নবী নবী করে, নবীর এবারে আল্লাহর উপরে উঠে এলাইছে, নাউজুবিল্লাহ কন। অথচ আমার নবী নিজের মর্যাদা, নিজের নুরানি জবান মোবারকে নবী কয় আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরান, আমি নবী আল্লাহর হাবিব, ফাখর করি না। তোমরা বুঝো, তোমরা বুঝো, অন্য কারো সঙ্গে আমার মিলাইও না। নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহর হাবিব হয়েছেন, হুজুর আপনার মর্যাদা কত অন্যান্য নবীদের তুলনায় কেমন? আমার নবী কয় শোনো, আনা হামিলুল লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদম ফামান দুনাহু ওয়ালা ফখরান। শোনো শোনো শোনো, যেই আদম নবীর মর্যাদা নিয়ে তোমরা আলোচনা করতেছো, যেই ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবীর আলোচনা তোমরা করতেছো, মনে রাখবা কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমার নবী কয় কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই কায়েম হওয়া কিয়ামতের দিন আমি নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের প্রশংসার পতাকা হাতে লইয়া আমি নবীজি এমন একটা জায়গায় দাঁড়াবো রে, আমি নবীর কদম মোবারকের তলে, খেয়াল করেন, আমি নবীজির কদম মোবারকের নিচে আদম নবী থেকে শুরু করে সমস্ত নবীরা আইসা আশ্রয় নিবে। সব নবীরা আমার নবীর কদম মোবারকের নিচে। সুবহানাল্লাহ কান্না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ 3616 নম্বর হাদিস খুলে দেখো। কেন নবী নবী করি, কেন নবী নবী করি শূন্য যাইবানি, আর একটু শূন্য যাও, হাকিকত শুনলে বেটা তোর মাথা খারাপ হয়ে যাইব, তাও শূন্য যাও। এই পৃথিবীতে যেদিন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দিব, সমস্ত মানুষ শেষ, সমস্ত মানুষ, জিন পরি পশু পাখি তরুলতা সব ফেরেশতারা, কথা কর না কা, ফেরেশতারাও এমনকি আজরাইল নিজেও, কেউ আছে? কথা কোন কেউ আছে? কেউ নাই। তাহলে আল্লাহ জিকির করেন না কেউ আছে? না আল্লাহ আল্লাহ জিকির করেন না কেউ আছে? সব শেষ, সব শেষ। আল্লাহ আল্লাহ জিকির করেন না কেউ নাই, কিন্তু আল্লাহ আছেন। আল্লাহ কি আল্লাহ আল্লাহ করে না নবী নবী করে? তাহলে যেদিন আল্লাহ আল্লাহ জিকির বন্ধ হয়ে যাবে, ওই দিনও আমার নবী নবী জিকির চলতে থাকবে। সুবহানাল্লাহ। আর কেমনে বুঝাইতাম তোরে ভাই? নবীর দুরূদ সালাম নিয়ে আমরা সুন্নিরা বেশি মাতামাতি করি, কি লিগে জানোস নি? যেদিন আল্লাহ জিকির বন্ধ হয়ে যাব, সেদিন আল্লাহ নিজের কুদরতের জবান মোবারকে আমার নবীর দুরূদ পড়তে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জিকির বন্ধ হইব কোনো না কোনো একদিন, সামান্য সময়ের জন্য হলেও, কিন্তু আমার নবীর দুরূদ সালাম বন্ধ হবে। ওই নবীর পক্ষ আমরা নেই বেটা, যে নবীর পক্ষ নেয় স্বয়ং আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আমার নূর নবী রহমাতুল লিল আলামিন কয় শোনো, আমি নবী আল্লাহর প্রশংসার পতাকা কিয়ামতের ময়দানে ধারণ করব। তাহতাহু আদম ফামান দুনাহু, আমি নবীর কদম মোবারকের কাছে আদম নবী থেকে শুরু করে সবাই আমার কদম মোবারকের নিচে এসে হাজির হবে। ওয়ালা ফখর,
আমার নবী কয় এই জন্য আমি অহংকার করি না, তোমাদের আকীদা মজবুত করি, ঈমান মজবুত করি। শোনো, আমি নবী অন্য কোন নবীর মতো না, তোমাদের মতো তো দূরে থাক, অন্য কোন নবীর মতো না। আমি নবীর সঙ্গে কারো তুলনা হয় না। কারণ মনে রাখবা, চেয়ারম্যান সাহেবের বন্ধু হয় এলাকা আরেক ইউনিয়নের আরেকজন চেয়ারম্যানের সাথে, ওসির সাথে বন্ধু হয় ওসির, ডিসির সাথে বন্ধু হয় ডিসির, পীরের সাথে বন্ধু হয় পীরের, বক্তার সাথে বন্ধুত্ব হয় বক্তা, ও মুসলমান মেম্বারের সাথে বন্ধুত্ব হয় মেম্বারের। কিন্তু মেম্বারের সঙ্গে মুসিস আমার যুগীর বন্ধুত্ব হয় না, হয় না, হয় না। প্রত্যেকের একটা ক্যাটাগরি স্ট্যাটাস বজায় রাখে। আমার নবী কয় আমি নবী হলাম আল্লাহর বন্ধু, যার সমতুল্য কেউ নাই, কেউ নাই। আল্লাহ এক, যার সমতুল্য কেউ নাই। তার বন্ধু যারে বানাইছে তার সমতুল্য কাউরে আমার আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ। বুঝছো, আল্লাহর বন্ধু আমার জন্য আল্লাহ বানাইছে, এমনি না, সব গুণ দিয়েই বানাইছে। সুবহানাল্লাহ কন্যা, নাহলে কইতো না যে কেমন বন্ধু, আপনার বন্ধুর এই গুণ নাই সেই গুণ নাই। এটা কইলে সৃষ্টি যদি এই কথাটা আল্লাহরে কয় তাহলে আল্লাহর কষ্ট লাগবে না? এর লেগে তো আল্লাহকে আমি সব দিয়া পরিপক্ক কইরা একদম পরিপূর্ণ কইরা হের পরে তারে বানাইছি। সুবহানাল্লাহ। মুসলমান বুঝতে হইব, রিসালাত বুঝেন। আমার নবীর রিসালাত, আমার নবীর রিসালাত, রিসালাতের আমার নবীজির বাউন্ডারি কত দূর। আহা, আমার নবীর বাউন্ডারি। নবী কয় শোন, এক একজন নবীর এলাকা ভিত্তিক নবী, রাষ্ট্র ভিত্তিক নবী, দেশ ভিত্তিক নবী, ইউনিয়ন ভিত্তিক নবী। এক একজন নবীর আল্লাহ একটা নির্দিষ্ট সীমানা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আর আমি নবী, আমার সীমানা রাখ। আমি নবী আল্লাহর তামাম সৃষ্টি জগতের সমস্ত মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। হুজুর সব মাখলুকাতের নবী, তাহলে সমস্ত নবীদের নবীকে আমার নবী বলেন সমস্ত নবীদেরও নবী আমি নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আদম নবী দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। কিন্তু আদম নবীর উম্মত জিজ্ঞাসা কয় আব্বা আপনি কি পড়েন? ওনার তো সব ছেলে মেয়ে। কয় আব্বা আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ পড়ি, আপনি কি পড়েন? আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় আম্মা মামা আমরা আমাদের সেখানে একটা আমদি পড়েন, আর একটা ব্যাপারটা কি? আরে বেডা, যদি এইটা 360 বছর পরে না কইতাম তাহলে আইজও শুধু কানতা হই। সুবহানাল্লাহ কন্যা। 360 বছর পরে এই নামের উসিলা দিয়েই আমি মাপ পাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী মাফ পাইল। এ ব্যাপারে অনেক কথা আছে, ওদিকে যাব না, দীর্ঘ সময় হয়ে যায়। আমি হাদিসটা শেষ করছি, শেষ করে দিচ্ছি। এরপরে নবী কয় وأنا أول شافع وأول مشفع يوم القيامة ولا فخرا الله أكبر। নবী কয় কিয়ামতের ময়দানে আমি নবী সর্বপ্রথম শাফাত করব এবং আমার শাফাত আমার উম্মতের পক্ষে সর্বপ্রথম কবুল করা হবে। কিয়ামতের ময়দান হইছে নি একবার? বুঝেন নাই এই পর্যন্ত? কিয়ামতের ময়দান হইছে? ওই যে কয় হইছে, হইছে। কবে হইছে? হইছে? হয় নাই বাবা। কিন্তু কিয়ামতের ময়দান হইব, এটা কি সামনে না পিছে? কোন কোথায়? তাহলে কিয়ামতের ময়দান এখনো হয়। ওই কিয়ামতের ময়দানে কি হইব এটা আমার নবী জানেনি? 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 এ জবান খুলে বলো জানে। এই জন্য তো নবী কয় আমি আগে শাফাত করব, আমার শাফাত আগে কবুল হইব। এটা কি দুনিয়ার এই এখনকার সময় না কিয়ামতের ময়দানও? তাহলে কিয়ামতের ময়দানও কি হইব আমার নবী জানেনি? অনেক বাদাইমাজি কয় কিয়ামত সম্পর্কে নবী কিচ্ছু জানে না। তিরমিজি শরীফ 3616 নম্বর হাদিস। ওই এক বাদাইমা কইছিল চাঁদপুর ফরিদগঞ্জ, হেতে কইছে বলে নবী বলে কিয়ামত কবে হবে? নবী বলে কিচ্ছু জানে না। এরপরে গিয়ে স্টেজের মধ্যে যখন কিতাব লইয়া ধরছি তখন আর জবাব নাই, লা জবাব। কয় আমি হুজুরে খুব ভালোবাসতাম, হেতে আমার ভালোবাসত। তুই আমার ভালোবাসলে কি লাগবে? তুই নবীরে না ভালোবাসবি? কি তুই ভালোবাসবি নবীরে না? তুই হুজুর হইছ? তুই আমার কপালে দুর্গতি আর থাকলে যাওয়া আর কেন করো এগুলো? আর আমি একটু এখন দেশের মোটামুটি সবাই জানে, বিদেশেরও দেশ, সারা পৃথিবীর মোটামুটি সব সর্দি মুসলমানই জানে আমার লগে বাতিলের সঙ্গে কোনো আপোষ হয় নাই, হবেও না। কইছি মরার পরে অত করে ছাড়তাম না, মরার পরেও ছাড় নাই। রসুলের দুশ্মন মরার পরেও ছাড় হবে? হবে না।
রাসূলের দুশমনি করিস না। এবার আইয়েন এই হাদিসে মোবারকে কিয়ামতের ময়দানে নবীজন বললেন প্রশংসার পতাকা, এই ব্যাপারে বিস্তারিত অনেক হাদিসে মোবারক আছে, আমি ওদিকে আজকে যেতে পারবো না, দীর্ঘ হয়ে গেছে। আমি শুধু হাদিসটা শেষ করছি অল্প কিছুক্ষণ, একটু ধৈর্য হইবনি বাবা। আমার নবীর রিসালাত মর্যাদা কত দেখেন। এ মুসলমান, কিয়ামতের ময়দানে সব নবীরা যাইবো, নবী হিসেবে পরিচয় থাকবো, নবুয়তের ক্ষমতা থাকতো না। খেয়াল করেন, সব নবীরা হাসরের ময়দানে যাবেন, নবী হিসেবে পরিচয় থাকবে, নবুয়তের ক্ষমতা থাকতো না। আমার রাসূল, আমার রাসূল দুনিয়াতে রাসূল হিসেবে আগমন করেছেন, রব্বি হাবলি উম্মতি বলেছেন। হাসরের ময়দানেও তিনি রাসূল হিসেবে উঠবেন, রব্বি সাল্লিম উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে কাঁদবেন, উম্মতের জন্য শাফাআত করবেন, উম্মতের পক্ষে শাফাআত নবীজির কবুল করবেন। বুঝা গেল আদম নবী থেকে শুরু করে 1,23,999 জন নবী কিয়ামতের ময়দানে পরিচয় আছে নবী, নবুয়তের কোনো পাওয়ার নাই, কার্যক্রম নাই। আমার নবী পরিচয় আছে নবী, পরিচয় আছে রাসূল, পরিপূর্ণ পাওয়ার আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইনি হলেন আমার নবী। আমার নবীর রিসালাত দুনিয়ায় শেষ না, আমার নবীর রিসালাত হাসরের ময়দানেও চলবে, কবরে নবীর রিসালাত চলেনি। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই কথা আমার নবীরে দেখাইয়া কয়। আর এটা হলো বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষায় কেউ যদি পাস করে তাহলে কি ক্লাস পাল্টাইতে অসুবিধা হয়? অসুবিধা হয় না। এটা বার্ষিক পরীক্ষা। আমার নবীরে রাখছে আল্লাহ ফাইনাল পরীক্ষা, ফাইনাল পরীক্ষার ফাইনাল খেলা। ফাইনাল খেলা কেউ যদি জিততে যাও তাহলে বাচ্চা গেছো, ফাইনাল পরীক্ষায় কেউ যদি হাইরা যাও তাহলে জিন্দেগি শেষ, এই খেলা সেই বইয়ে থাউন লাগবে। আল্লাহ কয় হুজুর মার রব্বুকা রাখছি আগে, ওমা দিনুকা রাখছি মাইসখানো, এরপরে আপনারটা রাখছি সবার শেষে। আমারে মার রব্বুকা জবাব না দিলেও, ওমা দিনুকা জবাব দিতে না পারলেও, ওমার নাবিয়ুকা আমনে জবাবটা দিলে তিনোটা জবাব হয়ে যাবে। কেমন? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি, ওনার সম্পর্কে তোমার আকীদা কি? তাহলে হয়তো যদি ঈমানদার হয় নবী বলছেন বলবো হাযা রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। হাযা রাসূল, জোরে বলেন হাযা রাসূল। হাযা রাসূল, তিনি রাসূল। কার? রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল। কার রাসূল? তাহলে প্রথম প্রশ্ন মার রব্বুকা, এই মার রব্বুকার উত্তর কি হইব? রব্বি। তাহলে এখানে লাস্টের উত্তরের মধ্যে আল্লাহ আসেনি? আসেনি? অটোমেটিক প্রথমের উত্তর শেষে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন না? আর রাসূল ছাড়া ইসলাম হয়, রাসূল ছাড়া ধর্ম হয়, রাসূল ছাড়া দ্বীন হয়। আরে ইনি আল্লাহর রাসূল বললেই আমার দ্বীন, ধর্ম, ইসলাম প্রমাণ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইনি আল্লাহর রাসূল বইলা যদি চিনতে পারে তাহলে নাজাত নিশ্চিত। নবী কয়, বুখারী শরীফের 1257 নম্বর হাদিসে মোবারক এবং শরহ সুদূর কিতাব খুললে ওখানেও পাবেন। আমার আল্লাহ কুদরতের ডাক দিয়া কইব, এরে ওই এই ব্যক্তি সত্য কথা বলেছে, তার কবরটা প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন হুজুর কতটুকু প্রশস্ত হবে? নবী বলেন দৃষ্টি সীমা তার যতদূর যায় চতুর্দিকে ততদূর প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় কবর। হুজুর এই কবরে কি কি হবে? নবী বলেন তারপর আল্লাহ বলবেন তার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও। জান্নাতি বিছানা। এরপরে নবী বলেন আল্লাহ আবার হুকুম দিব তার শরীরে জান্নাতি একটা পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন ওলি আল্লাহদের মাজার শরীফ ভাঙলে তাদের দেহ মোবারক, বডি মোবারক তো নষ্ট হয় না। আমার আলা হযরত লেখে, জমি মেলি नहीं होती ज़मान मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता। मरहबा बोलें। আমার রাসূলের গোলামের শরীর নষ্ট হইব দূরে থাক, কাফনের কাপড়েও ময়লা হবে না। জোরে কোন না সুবহানাল্লাহ। কেন ময়লা হয় না জানেননি? কেমনে ময়লা হইব? তার পিঠের নিচে তো জান্নাতের বিছানা। সুবহানাল্লাহ কর না। আপনারা এখানে মাটিতে বসছেন কিন্তু উপরে খের আছে বা বিছনা আছে, নারা আছে। এটাতে কি কয় তোমরা দেশো? খের না? খের, খের ধান গাছ, ধান গাছের কয় খের। আচ্ছা, তো এই খেরের উপরে বসছেন, এখন কি শরীরে ময়লা মাটি লাগবো? কারণ মাঝখানে একটা আস্তরণ আছে,
একটা আস্তরণ থাকার কারণে শরীরে মাটি লাগে না। ওলি আল্লাহদের পিঠের নিচে পুরো কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছানো থাকে। সুবহানাল্লাহ। এর লিগে তো হ্যাঁ শরীরে পোকামাকড় মাটিতে ময়লাতে ধরতে পারে না। শুধু তাই না, আরেকটা প্রোটেকশন আছে। আল্লাহ তার শরীরে একটা জান্নাতি পোশাক লাগাইয়া দাও। সুবহানাল্লাহ। তাহলে শরীরও জান্নাতি পোশাক, পোশাকের ভিত্তে কাফনের কাপড়, এর কাফনের কাপড়ের ভিত্তে শরীর। খেয়াল করেন, এই জন্য তো তাদের শরীরও নষ্ট হয় না, কাফনের কাপড়ও নষ্ট হয় না, ময়লাও লাগে না। কেমনে লাগবো? একে তো জান্নাতি বিছানার উপর, আবার বডির উপর জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। সব দিক থেকে তাদেরকে প্রোটেকশন দেয় কে? সাহাবীরা কয় হুজুর এত বছর যেন কবরে থাকবো, খিদা লাগতো না? সুবহানাল্লাহ। এত বছর যেন কবরে থাকবো, খিদা লাগতো না, কারণ ওয়াহাবিরা তো কিলাইই শেষ করবো। আর সুন্নিরা যখন কবরে থাকবো, ওরা খিদা লাগতো না, ওরা কি খাওয়ান দান? আমার নবীজি বলেন হ্যাঁ ওদের ক্ষুদা লাগবে। হুজুর তাদের জন্য খাবারের ব্যবস্থা কি? আমার নূর নবী বলেন আল্লাহ কইছে সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে, বাল আহিয়াউন, ইমানদাররা কবরে জিন্দা, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর কুদরতের পক্ষ থেকে তাদের জন্য জান্নাতি রিজিকের ব্যবস্থা করি। এ মিয়া কবরে যায় খাইতেন সাননি সাননি খাইতাম চাইনি, আবার বাঙালি ফ্যাক্টর ফিটটার লেগে তো সব কথা কর না কামিয়া। ফ্যাটটা খাইয়া ফ্যাটটা শান্তি হইব, আর বিছনাত ফিটটা হেলাই আরামসে ঘুম দিব। এই কারণে তো এত কষ্ট, সকালতে সন্ধ্যা পর্যন্ত খাটতে 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 জিন্দেগি শেষ। ফ্যাটটার ফিটটার লেগে কবরে গেলে আল্লাহ খাওন দিব, এই খাওনের রাস্তা পাইতে চাননি চাননি। এই জন্য কয় সুন্নিরা দুনিয়া তো মিলাদের ভর, মাহফিলের ভর, ওয়াজ নসিহতের ভর খাইবো, তবারুক কবর গেল হেরা খাইবো, হাসরের ময়দানও হেরা খাইবো, জান্নাতে গেল হেরা খাইবো। আর সুন্নিরা খাইবো বিরিয়ানি, ওয়াহাবিরা খাইবো ডাল ভানি। তোরা নসিব খাওন নাই। সুন্নি হুজুর করে দেখ, এই জিলাপি লয়ে ঘুরে, আমিত্তি লয়ে ঘুরে। সুন্নি করে জিলাপি কনে জিলাপি, সুন্নি হুজুরা জিলাপি লয়ে ঘুরে, আমিত্তি লয়ে ঘুরে, রসগোল্লা লয়ে ঘুরে, বিরিয়ানি লয়ে ঘুরে, মুরগ পোলাও লয়ে ঘুরে, হ্যাঁ ভালো ভালো খাউন লয়ে ঘুরে। সুন্নি হুজুররা, সুন্নি পীর মাশায়েখরা যেখানে যায় সেখানে তাবারুকের ব্যবস্থা হয়, যেখানে মিলাদ শরীফ হয় সেখানে তাবারুকের ব্যবস্থা হয়। এটা দেখলে তোর কত খারাপ লাগে, খারাপ লাগে। তোর হুজুররা বুজুর্গ, ওরে বুজুর্গ, তোর বুজুর্গ, তোর বুজুর্গ হুজুর কি লয়ে ঘুরে জানোসি? তেতুল আর গু, ঠিক না? তোর হুজুরে দুই জিনিস লয়ে ঘুরে, এক হলো তেতুল, তোর হুজুরে দুটা লয়ে ঘুরে। তুই কোন হুজুরের পিছন দর্শন দেখ, তোর এটা তো মজা লাগে, তুই কি কাডাস? শুননা যাও আমার নবীর শান মান, নবীর মর্যাদা কত আমার নবী কয়। শোন, দুনিয়া শুধু আমার রিসালাত না, আখিরাতে হাসরের ময়দানেও আমি নবীর রিসালাতের আসল খেলা চলবো। জোরে কর না সুবহান। দুনিয়াতে হচ্ছে ট্রায়াল, কবরে হচ্ছে সেমিফাইনাল। নবী কয় হাসরের ময়দান হবে ফাইনাল খেলা। আমি নবী আল্লাহ আমারে কত ভালোবাসে, আর আমি নবীর সঙ্গে আল্লাহ সম্পর্কটা কেমন, এটা দেখানোর লেগেই তো আল্লাহ হাসরের ময়দানটা করছে। নাহলে তো কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে না। তাহলে হাসরের ময়দানের দরকার কি? নবী কয় বুঝলি না, বুঝলি না। আসল খেলাটা হইলো আমি নবীর লগে কার সম্পর্ক ভালো, আল্লাহ তার লগে ভালো আচরণ করব। আমি নবীর সাথে যার সম্পর্ক খারাপ তার সঙ্গে আল্লাহ ভালো আচরণ করবে না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে নূর নবীর প্রেমিক হওয়া তৌফিক দেন, বলি আমিন। আমার নবীর শানের রিসালাতে নবী এর পরে কয় আমি নবীর শাফাআত হবে সর্বপ্রথম এবং আমার শাফাআত কবুল হবে সর্বপ্রথম। এবার নবীর শাফাআত আপনারা চাননি? সবাই চান। আমার নবীর সাহাবীরা কয় হুজুর আপনি কার লাগি শাফাআত করবেন? নবী কয় শাফাআতি লি আকবারিল কাবাইর। আমার উম্মতের মধ্যে যাদের ঈমান আছে, ঈমান থাকা সত্ত্বেও বেশি বেশি এই কবিরা গুনাহ কইরা ফেলাইছে, অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত না। খেয়াল রাখবেন, আপনি ইচ্ছাকৃত সারা জীবন আকাম কুকাম করে কবরের মধ্যে যাইবেন আর নবী সারায় দিব, ব্যাপারটা কিন্তু এরকম না। অনিচ্ছাকৃত আপনার দ্বারা হয়ে গেছে, কোন পরিস্থিতি শিকার হয়ে গেছেন। যেমন চাকরি করতে গেছেন, চাকরি ঘুষ ছাড়া চাকরি হয় না, ঘুষ না দিয়া উপায়ও নাই। জমির একটা কাগজ ঠিক করতে যাবেন, ঘুষ ছাড়া উপায় নাই। এরকম কিছু জায়গা আছে না? তাহলে সেই জায়গা যদি আপনার ঘুষ দেওয়ার লাগে, আপনি কি ইচ্ছা করে দিচ্ছেন? এটা ইচ্ছা করে দিচ্ছেন? দেন নাই, তারা বাধ্য করছে, ঠিক কিনা? বাধ্য করছে। এই বাধ্য হয়ে যেটা করছেন, ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া সমান অপরাধ। নবী কয় এই শাফাআতি লি আকবারিল কাবাইর। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ বাধ্য হয়ে করছে, ইচ্ছাকৃত না, বাধ্য হয়ে করছে, এই বাধ্য হয়ে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মত গুলারে আমি নবী কিয়ামতের ময়দানে আগে শাফাআত কইরা আগে জান্নাতে পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ। কারণ এরা এক প্রকার মজলুম, জুলুমের শিকার। এরপরে আসেন নবী কয়
মাইয়ুহাররিকু হালকাল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মা'য়া ফুকারাউল মুমিনিন ওয়ালা ফাখরান। বড় মজার কথা কইছে রে বাবা। নবী কয় আমি নবী জান্নাতের দরজায় যাওয়ার আগ পর্যন্ত জান্নাতের দরজাটা কারো জন্য খোলা হবে না। সুবহানাল্লাহ। সাহাবীরা কয় হুজুর, ও হুজুর আপনি কি একলা একলা জান্নাতের গেটে যাইবেন? আমার নবী কয় না রে সাহাবীরা। হুজুর আপনার সঙ্গে কারা যাবে? আমার নবী বলেন ওয়া মা'য়া ফুকারাউল মুমিনিন, আমার উম্মতের মধ্যে যারা গরীব, ফকির, মিসকিন, একেবারে দুর্বল, আমার এই উম্মত গুলার সঙ্গে লয়া আমি নবী জান্নাতের গেটে যাব। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী গো রাহমাতুল লিল আলামিন জান্নাতের গেটে গেলে সেদিন কি হবে গো? আমার নূর নবী বলেন আমি জান্নাতের গেটে যায় ডাক দিব, ও রেদওয়ান ফেরেশতা দরজা খোলো। রেদওয়ান ফেরেশতা ভিতর থেকে ডাক দিয়া বলবে দয়া করে আপনার পরিচয় দেন। আমি বলবো আমি রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ। এই কথা বললে রেদওয়ান ফেরেশতা দরজাটা খুইলা আমারে সালাম দিব আর কইব নবী গো আল্লাহ আমারে হুকুম দিছে আপনি না আসা পর্যন্ত কাহারো জন্য যেন জান্নাতের দরজা খুলে না দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কয় নবী গো সেই দিন জান্নাতের গেটে কি হবে গো নবী? নবী বলেন সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে লইয়া জান্নাতের গেটে যায় ডাক দিব, জান্নাতের দরজা খোলো। আদম নবী ডাক দিব, ভিতরের থেকে রেদওয়ান ফেরেশতা বলবো আপনার পরিচয় দেন। বলবো আমি আদম সফিউল্লাহ। ফেরেশতা কইবা আপনার জন্য এই মুহূর্তে দরজা খোলার অনুমতি নাই। সুবহানাল্লাহ কোন। এইভাবে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা ডাকলে ভিতর থেকে রেদওয়ান ফেরেশতা বলবো আপনাদের জন্য এই মুহূর্তে দরজা খোলার অনুমতি নাই। ঈসা নবী একটু বুদ্ধিমান, ঈসা নবী ডাক্কা কইবো আমাদের জন্য খোলার অনুমতি নাই। তাইলে তুমি বলো কার জন্য খুলবা? রেদওয়ান ফেরেশতা কইবো যতক্ষণ পর্যন্ত আখিরি নবী তার উম্মত লয়া জান্নাতের গেটে আয়া রেদওয়ান কই আমার ডাক না দিব ততক্ষণ পর্যন্ত আমি রেদওয়ান ফেরেশতা দরজা খুলবো না। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কথা শুই না সব নবীরা আমাগরে আমরা যারা উম্মত সাফাত করে আগে আগে পাঠায় দিব এটি জান্নাতের গেটে যায় দাঁড়াইবো। সব নবীরা কইব আখিরি নবীর উম্মত আপনারাও জান্নাতে যাওয়ার জন্য এখানে আইছেন, আমরাও আইছি, আপনারা একটু ডাক দিয়া কর না। কইছে আপনারা সহ আপনার নবী না আইলে দরজা খুলতো না, এই আপনারা একটু ডাক দিয়া কর না। আমাগরে কইব আমাগরে সুবহানাল্লাহ কর না। নবীরা রিকোয়েস্ট করব কোনানে জান্নাতের দরজা, জান্নাতের দরজা আমাদের রিকোয়েস্ট করব আপনারা একটু বলেন না দরজাটা খুলে দিত, তাইলে আপনারাও ঢুকেন আমরাও ঢুকি। সেদিন আমরা জবাব দিব আপনারা জানেনই না আমরা আমাদের নূর নবী দয়াল নবীজিরে কত ভালোবাসি। আমার যেই নবী না আসলে জান্নাতের দরজা খুলতো না, যেই নবী আমার ঘরে থুইয়া জান্নাতে ঢুকতো না, যেই নবীর শাফাআতের মাধ্যমে আমরা জান্নাতের গেটে আইছি, ওই নবী এখানে আসা পর্যন্ত আমরা ঠায় দাঁড়িয়ে থাকবো, জান্নাতে ঢুকবো না। সুবহানাল্লাহ বলেন। সব নবীরা কইবে দেখছো যেমন নবী হেমন উম্মত। সুবহানাল্লাহ কান্না যেমন নবী হেমন উম্মত। উম্মতের লেগে নবীর যেরকম মায়া, নবীর লেগে উম্মতের তেমন মায়া। এর লেগেই তোরে এগরে আল্লাহ বনি ইসরাইলের নবী করতে নাও মর্যাদাবান বানাইছে। সুবহান। জান্নাতের গেটে সব নবীর আলোচনা করতে করতে আমার নূর নবীজি গরিব উম্মত, এই এলাকার গরিব আছেন নি? গরিব আছেন নি? নবী প্রেমিক হইয়েন, নবী প্রেমিক হইয়েন বাবা, নবী প্রেমিক হইয়েন। কিয়ামতের ময়দান টানে ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ আপনাকে জান্নাতে পাঠাইব। নবী প্রেমিক হইয়েন, নবী প্রেমিক হইয়েন। নবী কয় আমার লগে গরিবরা যাইব, নবী গরিব করে লইয়া যায় ডাক দিব, রেদওয়ান ফেরেশতা কইব দয়া করে আপনার পরিচয় দেন। হ্যাঁ পরিচয় দিব। পরিচয় দিতে গেলে আমার নবী বলবেন আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা। পরিচয় দিলে এরপরে রেদওয়ান ফেরেশতা দরজা খুলে দিয়া নবীজিরে সালাম দিবা, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আল্লাহ পারমিশন, আল্লাহর হুকুম হচ্ছে আপনি আসার আগ পর্যন্ত যেন জান্নাতের দরজা না খুলি। ও মুসলমান আল্লাহর বান্দারে, আমার পেয়ারা নবীর উম্মতেরা মনোযোগ দিয়ে শুনেন। আমার নূর নবী জান্নাতে ঢুকবে, আমরাও জান্নাতে ঢুকবো। আমার নূর নবীর রিসালাত কতটা মজবুত আর কতটা সুন্দর খেয়াল করেন। কি রে কি আশ্চর্যের ব্যাপার। ওখানে সামনে এল আবু বকর শেষ। ও আচ্ছা 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 আলহামদুলিল্লাহ। যাক পাগলা যখন আয়া পড়ছে, আরে পাগলা তিতা মিডা বুঝে না, পাগলার হাতে জিলাপি দিও না।
হ্যাঁ ওরে ওয়াহাবি তাবারুকের মজা বুঝে না, ওয়াহাবির হাতে তাবারুক দিও না, ওরে পারলে দুই দাঁতে তুল দিও। থাক থাক ওই মিয়া না করছে এই সময় কইতা, ওরে পারলে দুই দাঁতে তুল দিও, খালি ফিরায়া দিও না, ওয়াহাবি তাবারুকের মজা বুঝে না, ওয়াহাবির হাতে তাবারুক দিও না। ঠিক না? যাক আল্লাহ তাআলা ওয়াহাবিদের হেদায়েত দেখছেন। কেন আমি গুনাহগারের জন্য দোয়া করেন কেমন? শেষ বেলাতে শেষ সময় এসে কিছু কথা বললাম।